मौत ना आई तेरी याद क्यों आई हाय लंबी जुदाई 4 दिनों दा একেবারে পুরো পারফেক্ট গান। এই গানটা আজকে এই মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা করতে চলেছি তার জন্য একেবারে পারফেক্ট। प्यार और बाबरी लंबी जुदाई लंबी जुदाई। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। মানে আমরা ভালো আছি। মন্দিরা ভিডিও দিয়েছে 4 দিন পর, মন্দিরা ভিডিও দিয়েছে, তো সেটা নিয়ে আসছি। ওটা নিয়ে তো একটুখানি স্পেশাল ভিডিও হবে। তার আগে বলি, এই যে মিনার ভিডিওর থাম্বনেল, এটা তো বহুদিন ধরে এআই দিয়ে হচ্ছে, সেটা বুঝতেই পারছি। এখন দেখছি বাচ্চার বাবাও তার ভিডিও থাম্বনেল এআই দিয়েই বানাচ্ছে। মানে মানুষের মধ্যে না একটা ওই রেসপেক্ট বলে একটা বস্তু থাকে, যেটা কিনা সব মানুষের মধ্যে আবার থাকে না। হ্যাঁ, আজকে বাচ্চার বাবা মিনাকে কি না বলেছে, উড়ে বাপরে বাপ! সেই ভিডিওগুলো আজও পর্যন্ত জলজল করছে বাচ্চার বাবার চ্যানেলে। কি না বলেছে, বলেই চলেছে, বলেই গেছে। আর আজকে কেমন একটা হাস্যকর ব্যাপার লাগছে যে বাচ্চার বাবা মিনার ভিডিও থাম্বনেল কপি করছে। কপি অর্থাৎ সেও ওই এআই দিয়ে বানাচ্ছে। কি হাস্যকর! বিশ্বাস করো, এ তো কমসে কম আমার দ্বারা তো হতোই না। এটা ধরো আমি কাউকে নিয়ে দিনের পর দিন বলে চলেছি, তারপর তারই জিনিস কপি করব, এটা হতো না আমার দ্বারা। যাই হোক, অনেক জিগরা লাগে এতখানি বেশরম হওয়ার জন্য। বাচ্চার বাবা কতখানি বেশরম সেটা তো আমরা বেশ ভালো মতনই জানি। যাই হোক, বৌদির ব্যাপার স্যাপার কি গো? বৌদি কবে আসবে? বৌদি তো ঘুরে টুরে গেছে এখান থেকে, আর কি আসে টাসে না। আমি যদিও বা বাচ্চার বাবার ভিডিও এই 2 দিন হলো আবার দেখছি, দেখতে বেশ ভালোই লাগে। কেন বলো তো বাচ্চার বাবার ভিডিও দেখতে কেন ভালো লাগে? গ্রাম্য পরিবেশ তো, আমার গ্রাম্য পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। আর ভিডিওর মধ্যে কিন্তু কোনো কৃপণতা করে না। কৃপণতা ইন দ্য সেন্স, ভিডিও আমরা খেতে বসলে পরে আমি কি করি, দেখিয়ে রেখে দিই, কারণ খাওয়াটা ভাই বড্ড শান্তির খাওয়া। সেই সময় ভিডিও করছি, এই অ্যাঙ্গেল চেঞ্জ করছি, খাওয়ার থেকে উঠে গিয়ে আবার অ্যাঙ্গেল চেঞ্জ করব, ওটা হবে না। অনুষ্ঠান বাড়িতে গেলে বারবার ক্যামেরা অন করে জাস্ট দেখাই, শুধু মেনু কার্ড দেখিয়ে দিলে তো হয় না, জিনিসটা কেমন হয়েছে, কালারটা কেমন এসছে সেইটা না দেখাতে পারলে না হয় না। তো তার জন্য আমি বারবার ক্যামেরাটা অন করে জাস্ট ওইটুকু দেখিয়ে দিই, তার জন্য আমাকে খাওয়ার থালা থেকে ছেড়ে উঠতে হয় না। তো বাচ্চার বাবা কিন্তু এই ভিডিওতে এই মানে আমাদের মতন এত কৃপণ না, মানে আমার মতন এত কৃপণ না। বেশ খাওয়া ছেড়ে উঠে জায়গায় গিয়ে, ওই জায়গায় গিয়ে, সেই জায়গায় গিয়ে কিন্তু ক্যামেরা সেট করে ভিডিও করে। এই অর্থে বলেছি, ভিডিও করার ক্ষেত্রে কিন্তু বেশ এফোর্ট দেয়। তো বেশ ভালো লাগে, পাখির কিচিরমিচির আওয়াজ, গ্রাম্য পরিবেশ, মাঠ ঘাট গাছপালা বেশ ভালো লাগে আমার। আর তোমরা তো জানোই আমি গ্রামের মেয়ে, আমার গ্রাম খুব ভালো লাগে। আচ্ছা, এই তো গেল বাচ্চার বাবার কথা। মিনার ভিডিওতে মিনা বলছে মিনার দাদা নাকি মিনাকে মেলাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে, আর মিনা বলছে তুই ঘোরাতে নিয়ে যাচ্ছিস, তুই খাওয়াবি। তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে মিনার দাদার জন্য যা করেছে, তার বিয়ের লোন পর্যন্ত পরিশোধ করছে, এখনো হয়তো পরিশোধ করছে, কারণ 4 লক্ষ টাকা লোন নিয়ে নাকি মিনার দাদার বিয়ে দেওয়া হয়েছিল। সেই লোনের দায় পুরো মিনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই মেয়ে বলছে যে তুই মেলায় নিয়ে যাচ্ছিস, তুই খাওয়াবি। হাস্যকর না? এইবার ওর বাবার সম্পর্কে আমি এর মাঝে একটা কথা বলেছিলাম যে মিনার বাবা আরেক জায়গায় সেট হয়ে গেছে। তো এই কথাটা যখন বলেছিলাম, আমাকে একজন কমেন্ট করে বলেছিল ওর বাবা কি সত্যিই বিয়ে করেছে, তাহলে ওর ঠাকুমাকে কেন দেখা যায় না? আশ্চর্যকর বিষয় কিন্তু না। ওর নিজের মেয়ের ছেলের বিয়েতে গেল, মানে এই যে দিল্লিতে যে বিয়েটা হয়েছিল আর কি, না সেখানে গেল, না এই ভিক্ষা মায়ের বাড়িতে যেখানটায় দেখলাম আমরা সেখানটায় ছিল, কারোর উপস্থিতি নেই। কিন্তু এইবার হতে পারে মিনার বাবা দ্বিতীয় জায়গায় বিয়ে করে সেট হয়ে গেছে, আর নয়তো নিজের মাকে নিয়ে অন্যত্র রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে, যে কোনো একটা হবে। তো মিনা যেরকম মুখ উঁচু করে ওর বাবা বোনাস দিতে এসেছিল বলে, একটা মিনিট, কুল খাওয়া ছাড়বো না, আমার কাশি কমবে। যাই হোক,
ওর বাবা যখন বোনাস দিতে এসেছিল সেটা নিয়ে যেমন মুখ উঁচু করে বলতে এসেছিল নির্লজ্জের মতন, এখন আর বলতে পারছে না। লোক কমেন্ট করে হেদিয়েই যাচ্ছে, তোমার বাবা কোথায়, তোমার বাবা কোথায় বলো, তোমার বাবা কোথায় বলো। আবার এই পরিস্থিতিতেও কিছু মানুষ ঢাকতে আসছে, মিনা আপনাকে কেন বলবে যে ওর বাবা কোথায়, মানে এক দর্শক আরেক দর্শককে এই ধরনের কমেন্ট করছে। ভাবো, মানে দর্শকেরও কিন্তু স্বাধীনতা নেই। আমাদের ক্রিয়েটারদের যে শুধুমাত্র স্বাধীনতা খর্ব করা হয় তা কিন্তু না, দর্শকদেরও নিজেদের মত প্রকাশের স্বাধীনতা নেই, ভাবতে পারছো? আচ্ছা, যে কমেন্ট করছে সেও তো নেট খরচ করেই কমেন্ট করছে, আবার যে এসে উল্টে কমেন্ট করছে সেও নেট খরচ করছে। কেন বাবা, এত কি জ্বালা, প্রচণ্ড জ্বালা, চারিদিকে জ্বালা জ্বালাময়। তো এই জ্বালা মেটানোর জন্যই মন্দিরা নতুন করে আবার চলে এসেছে, কারণ অনেকের জ্বালা হচ্ছিল, যারা কিনা মন্দিরাকে ভালোবাসে তারা ভালোবেসে জ্বালা প্রকাশ করছিল যে মন্দিরা কি ব্যাপার, আসছো না কেন। আবার কমেন্ট বক্সে এসে বলছিল কি ব্যাপার সুতপা, কেন আসছে না মন্দিরা, কবে ভিডিও দেবে, ফাঁকা ফাঁকা লাগছে। তো এটাও একটা জ্বালা। আবার এসছে পরে সেখানেও আবার জ্বালা মেটাতে কিছু লোক চলে এসেছে। তো 4 দিন পরে নিউ অবতারে মন্দিরা আমাদের সামনে হাজির হয়েছে, নাকি ড্রাগন সেজে। আমি তো ইন্ট্রোটা তাই দেখলাম, ড্রাগন, মন্দিরা এখন ড্রাগন হয়ে গেছে, চারিদিকে হা হা করে অগ্নিবর্ষণ করছে আর চারিদিকে সবকটাকে জ্বালিয়ে দিচ্ছে। তো এই কারণেই বলছি যে জ্বালা মেটাতে এসেছে না জ্বালিয়ে দিতে এসেছে, আমি তাই ভাবছি। ওর ইন্ট্রো দেখে আমি বড্ড হেসেছি, বিশ্বাস করো, ওর ইন্ট্রোটা দেখে আমি খুব হেসেছি। বাট হ্যাঁ, যেটা ভিডিও করেছে 4 দিন রেস্ট নিয়ে তারপরে যে ভিডিও করেছে হেভি সুন্দর, কিন্তু চাদর পাল্টানো, চাদর পাতা, বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে দারুণ লেগেছে ভিডিওটা। তো কিন্তু ইন্ট্রোটা দেখে আমি মারাত্মক হেসেছি, দেখছি আর হাসছি। আমি বাড়িতে ছিলাম না, আমি বাইরে বেরিয়ে তারপরে দেখছি আর হাসছি। ড্রাগন হয়ে গেছে, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্বলা পোড়া তো এখনো শুরু হয়নি, জ্বালা পোড়া শুরু হোক, তার মানে কি বলবো, আভাসটা বা তার তাপটা, যে জ্বালা পোড়ার তাপটা তোমাদের কাছে পৌঁছাবেই পৌঁছাবে। তা এই যে মন্দিরা আবার আসলো, ফিরে আসলো সুন্দর একটা ভিডিও নিয়ে, 28 মিনিটের একটা ভিডিও নিয়ে যে ফিরে আসলো, চোখ মুখ ধোয়া থেকে পুরো বাসি মুখ, বিছানা থেকে না বাসি মুখ থেকে শুরু করে, বাসি মুখ ধোয়া থেকে শুরু করে একদম রাত্রেবেলা খাওয়া দাওয়া দিয়ে শোয়া পর্যন্ত একদম সব কিছু শেয়ার করেছে আমাদের সাথে। তা এইখানটায় অনেকে এই যে ফিরে আসা নিয়ে কি কমেন্ট করেছে, তুমি তো আসবেই, খেতে হবে না, খাবা কি? 100 বার এটাই সত্যি কথা, খাবে কি না আসলে। কিন্তু এটাও সত্যি কথা, চ্যানেলটা কিন্তু অন্য কেউ দাঁড় করিয়ে দেয়নি, চ্যানেলটা কিন্তু ও নিজে কষ্ট করেই দাঁড় করিয়েছে। অনেকে আছে অনেকের মুখ দেখিয়ে, ফেমাস ব্যক্তির মুখ দেখিয়ে দেখিয়ে নিজের চ্যানেল দাঁড় করিয়ে নেয়, কিন্তু মন্দিরা তো সেটা করেনি। সুতরাং ওর চ্যানেলে একমাত্র হক ওর, ও ভিডিও দেবে কি না দেবে। যেমন আমার চ্যানেলে একমাত্র হক আমার চ্যানেলের প্রতি কিন্তু কারোর কোনো ওটাকে কি ভূমিকা নেই, যে চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে এইরকম কথা আমার কোনো চ্যানেল সম্পর্কে আমাকে কোনোদিনও কেউ বলতেও পারবে না, আমাকে শুনতেও হবে না। হ্যাঁ, যদি কেউ বলে সেটা তার নিজের জ্বলনের থেকে বলবে। ঠিক তেমনি মন্দিরাই যে না আসলে খাবে কি, ও কিন্তু নিজের জায়গাটা নিজে তৈরি করেছে, নিজের জায়গাটা নিজে তৈরি করেছে। সুতরাং এই যে না আসলে খাবা কি, এই কথাটা বলা কিন্তু সাজে না। সত্যি কিছু কিছু মানুষ নিজের চ্যানেল নিজের থেকে দাঁড় করায়নি, অন্যের ছত্র ছায়া থেকে নিজের চ্যানেল দাঁড় করিয়েছে। তো যাই হোক, ওর চ্যানেল ও যখন খুশি আসবে, যখন খুশি বন্ধ করবে, তাই না? আমাদের নিজের চ্যানেলের উপরে যদি আমাদের এইটুকু অধিকার না থাকে তাহলে আর কিসের নিজের চ্যানেল? এই যে যারা বলছে না যে না আসলে খাবা কি, দাঁড় করিয়ে দেখাতো এরকম একটা চ্যানেল, এরকম একটা চ্যানেল করে দেখাতো, এরকম ভিডিও করে দেখাতো, রেগুলার 365 দিন বাড়িতে থেকে একই জিনিস বারবার নতুন করে মানুষের সামনে উপস্থাপন করে দেখাতো। ওরকম মনে হয়। এই কারণেই তো কিছু মানুষ কয়েকদিন পর পর ভিডিও অফ করে দেয়, ভিডিও দিতে পারে না। ইভেন আমিও মাঝে মধ্যে দূর কি দেখাবো, ভালো লাগছে না, এরকমটা হয়। তোর কোনো কিচ্ছু ইজি নয়, বিশেষ করে এখন ইউটিউবে একটা জায়গায় স্ট্যান্ড করা ভীষণ কঠিন। তো ফিরে এসছে, বেশ ভালো কথা। মাঝে 2-3 দিন রান্নাবান্না কি করেছে সেটাও দেখিয়েছে। এইবার মন্দিরাকে নিয়ে একটা কথা উঠেছে, সেটা হচ্ছে আসলেই কি মন্দিরা এই 4 দিন অন্য কোনো কাজে ব্যস্ত ছিল বা নিজেকে নিজে সময় দিচ্ছিল, নাকি যেই দিদি বোনদেরকে ভিডিওতে দেখাবে না বলেছিল সেই দিদি বোনরা
ওর বাড়িতে গিয়েছিল, সেই কারণের জন্যই টোটালি ভিডিও অফ রেখেছে, যাতে করে দর্শকরা বুঝতেই না পারে বা জানতেই না পারে যে মন্দিরার বাড়িতে কেউ এসেছিল। আচ্ছা, মন্দিরা যে 4 দিন ভিডিও দেয়নি, আমি তো দিয়েছি, মানে আমি ব্লগ ভিডিওও দিয়েছি, আমি কন্ট্রোভার্সি ভিডিওও দিয়েছি, তাই না? তাহলে কি আমাকে নিমন্ত্রণ করেনি? না, দেখলাম এই কমেন্টটা রয়েছে, এই একটা অনুমান অনেকেই করেছে যে হয়তো মন্দিরার বাড়িতে ওর দিদি বোনেরা এসেছে, যাদেরকে দেখাবে না বলে মন্দিরা 2 দিন আগে ডিসিশন নিল, তার জন্যই মনে হয় মন্দিরা ভিডিওটা বন্ধ রেখেছে, এরকম অনুমান কিন্তু অনেকে করেছে। তো তোমাদের কি মনে হয়, এটা কি সত্যি? এটা কি সত্যি বলে তোমাদের মনে হয়? হঠাৎ করে মন্দিরার এরকম ডিসিশন নেওয়া, হঠাৎ করে মন্দিরার 4 দিন ভিডিও অফ হয়ে যাওয়া, তার মানে কি সত্যি সত্যি কেউ গেছিল মন্দিরাদের বাড়িতে? ভাই আমি তো যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো যাইনি। তাহলে কি মন্দিরা আমাকে বাদ দিয়ে চুপি 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 আনন্দ সেরে ফেললি? তাহলে আর যারা তোর বাড়িতে গেছিল তার সঙ্গে তো আমারও ভালো সম্পর্ক, তারাও আমাকে জানালো না, আমাকে বাদ দিয়েই তোরা সব কিছু করে ফেললি। বাহ 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 বাহ! তাহলে মানুষের বলা কথাই সত্যি হয়ে গেল, মানে মানুষেরা যে আমাদেরকে আলাদা করতে চাইছিল সেটা করেই দিল। হ্যাঁ মন্দিরা, সেটা হয়েই গেলাম আমরা। বাহ 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 বাহ! আচ্ছা, এরকমটা যে মোটেও না সেটা তোমরা বুঝতে পেরেছো। মন্দিরা যে 4 দিন যে ভিডিও করেনি, কিন্তু কি রান্নাবান্না করেছিল সেটার কিন্তু ক্লিপ তুলে রেখেছিল, আর আমাদের সাথে কিন্তু সেটা শেয়ারও করেছে। হ্যাঁ, এইবার যদি বাড়িতে না থাকতো তাহলে রান্নাবান্না করতো না, আর বাড়িতে যদি কেউ আসতো তাহলে সোয়াবিনের তরকারি বা ডিমের তরকারি করতো না, তাই না? নিশ্চয়ই রাজকীয় টাইপের খাওয়া দাওয়া হতো, রাজকীয় ইন দ্য সেন্স কমসে কম ডিম তো হতো না, মাছ হতো, মাংস হতো, এরকম কিছু তো হতো। তার মানে কেউ না ওরা বাড়ির থেকে কোথাও গিয়েছিল, না ওদের বাড়িতে কেউ এসেছিল, এটা রান্নাবান্না দেখে কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল। এইবার তাহলে কিসের জন্য মন্দিরা এতদিন ভিডিও দেয়নি, 4 দিন ভিডিও দেয়নি? 1 নম্বর, এই সমস্ত নোংরামো দেখে ও যে একটা ডিসিশন নিয়েছিল, সেটার পরে ও এতটাই মেন্টালি স্ট্রেসড হয়ে গিয়েছিল, যার জন্য কিনা ও নিজেকে সময় দিচ্ছিল, এটা হতে পারে। দ্বিতীয়, আরো অনেক কিছু হতে পারে যেটা কিনা আমরা শুধু ইমাজিন করতে পারি, হ্যাঁ, শুধুমাত্র অনুমান করতে পারি। এই রে, গান বন্ধ ছিল গো, যার জন্য কিনা আমি ভিডিও করা শুরু করেছিলাম। আসলে এখানটায় কালী পুজো, তার জন্য মায়ের গান চলছিল, এই কিছুক্ষণ বন্ধ ছিল, এখন আবার চালু করেছে। আমি ভাবলাম তার মধ্যে মনে হয় ভিডিও কমপ্লিট করে ফেলতে পারবো। যাই হোক, বেশিক্ষণ করবোও না, এটা ছিল। আর আরেকটা কারণ, আরেকটা বিষয় দেখলাম যে মন্দিরা শিবরাত্রি করবে। তো শিবরাত্রি আমি তো তোমাদেরকে বলেছি যে শিবরাত্রি করার জন্য কিন্তু অনেক নিয়মকানুন আছে, প্রহরে প্রহরে জল ঢালতে হয়, তারপরে আগের দিন সংযম করতে হয়, পরের দিন পারণ পালন করতে হয়, অনেক কিছু কিন্তু ব্যাপার থাকে। আগের দিন নিরামিষ খেতে হয়, পারলে অনেকে আতপ চালের ভাত খায়, সেদ্ধ চালের ভাতও খায় না, এইরকম কিন্তু অনেক নিয়ম কানুন আছে। তো মন্দিরাকে কমেন্ট বক্সে দেখলাম রসুন খেয়ে নিরামিষ পালন করছো, তো এরকম। তো আমি দেখো, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু নিরামিষ মানে পেঁয়াজ বাদ, নিরামিষ মানে পেঁয়াজ বাদ, মাছ মাংস ডিম বাদ, পনির হয়, রসুন হয়। তো আমাকেও কিন্তু এরকম কথা আমাকে অনেকেই বলে যে কি নিরামিষ খাচ্ছ, রসুন দিয়ে করছো। এবার আমার শ্বশুর বাড়িতে রসুন নিরামিষের দিনে খায়, তার জন্য আমিও খাই। আর আমার মতে পেঁয়াজ আর রসুন হচ্ছে গাছের ফল, যেটা কিনা মাটির নিচে থাকে। নেহাত যেহেতু এই পেঁয়াজ আর রসুন মাছ মাংসেতে ব্যবহার করা হয়, তাই পেঁয়াজ রসুনকে আমিষ হিসেবে ধরা হয়। আমার মতে পেঁয়াজ রসুন হচ্ছে গরম জাতীয়, ঠিক আছে, সেটা তেলে দিলেই কিন্তু গরম হয়ে যায়। সেই কারণের জন্যই যেহেতু নিরামিষ এই হালকা পাতলাই হয়, ম্যাক্সিমাম পদ হালকা পাতলাই হয়, তার জন্য কিন্তু এই পেঁয়াজ রসুনটাকে আমিষের দলে ফেলে দেওয়া হয়। আমার মতানুযায়ী আমি যতটুকু বুঝি, তাতে করে পেঁয়াজ আর রসুন আমিষ নয়, এটা ওই আলু তারপরে গাজর যেগুলো কিনা মাটির নিচে হয়, ঠিক সেরকমই সবজি। আমার কাছে পেঁয়াজ আর রসুন সবজি, আমার সাথে অনেকের মতের মিল নাও হতে পারে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। এখন তো রীতিমতন ডিমকেও নিরামিষের মধ্যে ফেলা হচ্ছে, কারণ
গরুর শরীর থেকে বেরোনো দুধ যদি নিরামিষ হয়, সেটা যদি ঠাকুরের পুজোয় ব্যবহৃত হতে পারে, গরুর শরীর থেকে বেরোনো দুধ থেকে যদি দই হতে পারে, পনির হতে পারে, এবং সেই পনির যদি নিরামিষের দিনে আমরা খেতে পারি, তাহলে ডিম কেন নিরামিষ নয়? কারণ ডিমটাও মুরগির শরীর থেকে বেরোচ্ছে, এবং যেই ডিমগুলো আমরা খাচ্ছি সেই ডিমগুলো কিন্তু মুরগির শরীরে অটোমেটিক্যালি থাকে। অর্থাৎ মোড়কের সঙ্গে পুরুষ মুরগিকে মোড়ক বলে, মোড়কের সঙ্গে সঙ্গম করার পরে তারপরে যেই ডিম হয়, যার মধ্যে কিনা জান থাকে, প্রাণ থাকে, যার থেকে কিনা নেক্সট একটা জানের সৃষ্টি হয়, সেই ডিমগুলো কিন্তু নয়। তো সেই কারণের জন্যই যেই ডিমগুলো নাকি বাজারে বিক্রি হয়, সেই ডিমগুলো কিন্তু ফার্টাইল ডিম নয়। তো সেই কারণের জন্য ডিমকেও নিরামিষের আন্ডারে ফেলা হয়। যদিও বা এই ডিম নিরামিষের মধ্যে পড়ে, সেটা মানতে আমাদের মনে হয় আগামী 100 জন্মও লেগে যেতে পারে। সুতরাং এই খাওয়া দাওয়া সম্পূর্ণটাই কিন্তু যার যার মানে মতানুযায়ী। খাও দাও নিজের মতন, পরো ড্রেসপত্র পরো অন্যের রুচির মতন, তো এরকমটা কিন্তু কথায় আছে। তো আমার মতে রসুনটা নিরামিষের মধ্যেই পড়ে। এবার আমার সঙ্গে কিন্তু এখানে অনেকে অমত প্রকাশ করবে, তো কি, তাতে কি, আমি এটা মানি, আমি এটা মনে করি। তবে হ্যাঁ, আমি নিরামিষের দিন আমাদের বাড়িতে রসুন চলে, পেঁয়াজ চলে না, তো পেঁয়াজ খাই না। তো যাই হোক, এই ছিল বিষয়, মন্দিরার বিষয়। মন্দিরাকে নিয়ে অনেকেই তোমরা চিন্তিত ছিলে, দুশ্চিন্তায় ভুগছিলে রীতিমতন, কারণ যা নোংরামো শুরু হয়েছে তাতে করে তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটা খুব স্বাভাবিক। এইবার আমি মন্দিরার উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে তোর জীবনে যাই হয়ে যাক না কেন, যে যতটাই খারাপ তোকে করার চেষ্টা করুক না কেন, এই চ্যানেলটা তোর নিজের বলে, নিজের বলবুতা বলে না, নিজের খুদ কি বলবুতে পে, নিজের মেহনত করে এই জায়গাটা তুই অর্জন করেছিস। কারণ নোংরামির জন্য নিজের দর্শকগুলিকে, যারা কিনা তোকে রেগুলার দেখে, তোর কম হলেও 20-25 হাজার ভিউজ হয়, 20-25 হাজার মানুষ ডেলি তোকে দেখে, তো তাদের কথা মাথায় রেখে এই কয়েকটা ছিচকে ছাচকা তোকে নিয়ে কি বললো না বললো সেটাকে একদমই গুরুত্ব দিবি না। আফটার অল এটাই তোর লক্ষ্মী, এই চ্যানেলটা তোর লক্ষ্মী। কিছু অজাত কুজাতের জন্য নিজের যে চ্যানেল রয়েছে, যে লক্ষ্মী রয়েছে, তাকে কিন্তু অবহেলা করিস না। জানি তুই করিস না, কিন্তু তারপরেও বলছি, এই যে তুই 4টা দিন লস দিলি, তোর লস হয়েছে, আর কিন্তু কারোর কোনো লস হয়নি। উপরন্তু তোর ভেতরে কি হয়েছে না হয়েছে সেটা অনুমান করে করে মানুষে উল্টোপাল্টা ভিডিও বানিয়ে তোর সংসার নিয়ে বেশ ভালো ভিউজ কামিয়েছে। তো এই সুযোগটা দিস না, ঠিক আছে? তোর ভিডিও নিয়ে ভিডিও করে, সেটা তুই নিজেই পারমিশন দিয়ে রেখেছিস, কিন্তু বাদ বাকি তোর জান কেউ খেয়ে নেবে, সেই জায়গাতে তুই সেটা চুপচাপ মেনে নিয়ে চুপ হয়ে যাবি, নিজের দর্শকের কাছ থেকে সরে যাবি, সেটা কখনোই কাম্য নয়, ঠিক আছে? 4 দিন অনেক বড় গ্যাপ হয়ে গেছে, 1 দিন 2 দিন ঠিক ছিল, 4 দিন অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। তো চলো, সবাইকে বার্তা দিয়ে আর তোমাদেরকে এন্টারটেন করে আমি এখন বেরিয়ে যাচ্ছি, কারণ গান হচ্ছে আর আমাকে অত্যধিক জোরে কথা বলতে হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, মন্দিরের বাড়িতে এখনো আমরা কেউ যাইনি, ঠিক আছে? আমরা বুঝি কখন কোন জায়গায় আমাদের আনন্দ করতে হবে, কখন কোন জায়গায় আমাদেরকে চুপ থাকতে হবে, আমরা জানি। বুঝতে পেরেছো? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।